আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় শিক্ষার্থী বা আমার প্রিয় সোনামণিরা, যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমরা প্যাটার্নের দ্বিতীয় লেকচারে পরবর্তী অংশটুকু যতটুকু পারি নিয়ে আলোচনা করব। দেখি আমরা এই প্যাটার্নে কী কী নিয়ে আলোচনা করতে পারি। সর্বপ্রথম যেটি হলো যে আমরা ফিবোনাকি সংখ্যা দেখব। কি দেখব? আমরা ফিবোনাকি সংখ্যা দেখব। বইয়ের মধ্যে দেওয়া আছে কিছু ফিবোনাকি সংখ্যা। আমরা এগুলা বোর্ডের মধ্যে সর্বপ্রথম লিখি। সর্বপ্রথম সংখ্যাটি হলো 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 এই সকল সংখ্যা দেওয়া আছে। বলছে সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয় এবং এই সংখ্যার পরবর্তী 10টি সংখ্যা নির্ণয় করো। আমরা দেখব পরবর্তী 10টি সংখ্যা নির্ণয় করা যায় কি যায় না। আমরা এই জায়গায় কিছু নিয়ম অনুসরণ করে লিখি যে এর ভিতরে আরও কিছু 2-1 লাইন লিখতে হয়, কিন্তু মূল যে জিনিসটি লিখতে হবে এখানে কত, এই জায়গায় একটু জায়গায় 13 ও 21 এর 13 ও 21 এর বা 13 ও 21কে যোগ করে 13 ও 21কে যোগ করে কত 13 বাবা 13 যোগ 21 সমান কত পাওয়া যায়? 34 পাওয়া যায়। তাহলে পরবর্তী সংখ্যাগুলো আমরা দেখব। লক্ষ্য করো এই জায়গায় ও দেও, খুব ভালোভাবে লক্ষ্য করো। এই জায়গায় কত 21, এই জায়গায় 21 নিয়ে আসো। 21-এর সাথে এই জায়গায় কত 34, এই জায়গায় 34 নিয়ে আসো। যোগ করো, যোগ করে কত নিবা? 21 যোগ 34 কত হয়? 4 আর 1 5, 3 আর 2 5 পাওয়া যায়। তারপরে আবারও দেখো এইখানে কত 34 নিয়ে আসো। 34 ওকে যে লিখছি। এখানে কত 55, এই 55 যোগ করে কত 34 যোগ 55 5 আর 7 3 5 আর 4 9 ওকে 5 আর 3 8 পাওয়া যায়, মানে 89 পাওয়া যায়। তারপরে আমরা কি দেখব? এখানে কত 55, এই জায়গায় নিয়ে আসো 55 ওকে। তারপর এই জায়গায় আমরা কত পেয়েছি? 89, হ্যাঁ 8 9 যোগ করে কত লিখব? 55। এই জায়গায় তুমি দেখো যোগের ক্ষেত্রে লক্ষ্য করো 21 21 34 34 55 55 যোগ করো। কত যোগ করবা? এই 89 যোগ করো 9 যোগ করে 9 আর 5 14 14 4 রয়ে গেল 1 8 5 13 13 আর 1 14 100 কত 44 পাওয়া যায়। মানে এভাবে নির্ণয় করব। কত আছে এখানে? কত 89 ও এই জায়গায় কত 144 পাওয়া যোগ করে, তাহলে এই জায়গায় কত লিখব? 89 যোগ 144 পরবর্তী সংখ্যা নির্ণয় করা যাবে। তোমরা কি পারবা না? অবশ্যই পারবা। আমি মনে করি এইগুলা যদি তুমি লক্ষ্য রাখো তাহলে তুমি ফিবোনাকির যতটি সংখ্যা 10টি কেন তুমি অসংখ্য সংখ্যা নির্ণয় করতে পারবা। আবারও লক্ষ্য করো 1 আর 1 যোগ 0 আর 1 যোগ করো 1 1 আর 1 যোগ করো 2 2 আর 3 যোগ করো 5 3 আর 5 যোগ করো 8 8 আর 13 যোগ করো 21 21 আর 13 যোগ করো 13 আর 21 যোগ করো 34 21 আর 34 যোগ করো
21 আর 34 যোগ করে এখন দেখো এই সংখ্যা 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 মানে পূর্ববর্তী সংখ্যা আর পরবর্তী সংখ্যা এই দুইটি সংখ্যা সমান। এইভাবে তুমি যদি অগ্রসর হও যদি তো তুমি প্রতি ক্ষেত্রে পরবর্তী সংখ্যা পেয়ে যাবা এবং এভাবে তুমি ফিবোনাকি সংখ্যা 10টি নয় অসংখ্য সংখ্যা তুমি নির্ণয় করতে পারবে। আসো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। পরবর্তী কি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল লিখি। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যেভাবে দেখব যে আমরা কয়েকটি সংখ্যা নেব, যে মনে করি 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব। তাহলে আমরা বলতে পারি যে মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক বা স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান ক ধরতে পারি। এখন কি ধরব? ক সমান 1 2 3 4 5 6 7 8 9 10। লক্ষ্য করো আমি কয়টি সংখ্যা লিখেছি? 10টি সংখ্যা লিখেছি। এই 10টি সংখ্যা লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10। এখন প্রথম সংখ্যা কত? লক্ষ্য করো প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ দিক থেকে প্রথম সংখ্যা কত হচ্ছে 10, যোগ করলে কত হবে? 11 হবে। প্রথম দিক থেকে দ্বিতীয় সংখ্যা কত? 2, শেষ দিক থেকে দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে 9, যোগ করো, যোগফল কত হবে? 11। প্রথম দিক থেকে তৃতীয় সংখ্যা কত হচ্ছে 3, শেষ দিক থেকে তৃতীয় সংখ্যা কত হচ্ছে 8, তুমি যোগ করো, প্রতি ক্ষেত্রে তুমি কত পাচ্ছ? 11 পাচ্ছ। এর মানে তুমি এই যে 11 পাচ্ছ, 11 তুমি কতবার পাচ্ছ? সংখ্যা কয়টি? 10 বার। কয়বার পাবা? 5 বার পাবা। 5 বার কি পাবা? এই 11 সংখ্যাটা পাবা। আমরা এই সংখ্যাকে থেকে একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করার কৌশল নির্ণয় করব। এই জায়গায় আমরা লিখব যে প্রদত্ত যোগফলগুলোর সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি, আবার ক লিখতে পারি। ক সমান দেখো এইভাবে লিখে কত লিখবে? 10। এই সংখ্যাগুলো একটু এভাবে না লিখে অন্য সংখ্যা দিয়ে লিখি না। 9 8 7 6 5 4 3 2 1। আমি যে প্রথমে যে সংখ্যাগুলা নিলাম ওই সংখ্যাগুলাকে আবার উল্টা বা বিপরীত ক্রমে লিখলাম। এই সংখ্যাগুলার যোগফল কত ধরলাম? ক ধরলাম। এখন উপরের সারি এবং দ্বিতীয় সারি এই দুইটা সারি আমরা যোগ করব। দুইটা সারি আমরা কি করব? যোগ করব। লক্ষ্য করো এখানে যোগ করব। যদি ক আর ক যোগ করি
তাহলে হবে 2 ক। ওকে, এখানে লক্ষ্য করো একটা জিনিস, যে এই প্রথম সংখ্যা, উপরের সারির প্রথম সংখ্যা কত? 1। দ্বিতীয় সারির প্রথম সংখ্যা কত? 10। যোগ করলে কত হবে? 11 হবে। ওকে, এই প্রথম সারির কত? 2। দ্বিতীয় সারির দ্বিতীয় সংখ্যা কত? 9। যোগ করলে কত হবে? 11 হবে। মানে প্রতি ক্ষেত্রে 11 হবে। লাস্টেরটা আমরা দেখি চাই যে প্রথম সারি কত? 10। দ্বিতীয় সারির দ্বিতীয় সারির শেষ সংখ্যা কত? 1। তাও কত হয়? 11 হয়। হয় না? হয় না? তো আমরা জানি এর ভিতরে অসংখ্য এইভাবে যোগফল রূপে প্রথম সারি এবং দ্বিতীয় সারির সংখ্যা যোগ করলে অসংখ্য সংখ্যা জোড়া আকারে পাওয়া যাবে। এবং কতটি সংখ্যা জোড়া পাওয়া যাবে? উপরের সারিতে 10টা সংখ্যা 5 জোড়া, উপরের নিচের সারিতে 10টা সংখ্যায় 5 জোড়া। কয় জোড়া? 5 5 10 জোড়া হবে। তাহলে লিখতে পারি আমরা বয়খার বা 2 ক। হ্যাঁ, প্রথম সংখ্যা কত? 1। শেষ সংখ্যা কত? 10। গুণ কত জোড়া পেয়েছি? অবশ্যই 20টা সংখ্যা কয় জোড়া হবে? 10 জোড়া হবে। কয় জোড়া হবে? 10 জোড়া হবে। বা ক, উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 1 যোগ 10 গুণ কত? 10 ভাগ কত? 2। হবে না? হবে না? এখানে ভাগ গুণ অবস্থায় থাকলে এখানে ভাগ অবস্থা হবে, অথবা উভয় পক্ষকে তুমি 2 দ্বারা ভাগ করে দাও। এই সংখ্যাটি কি দাঁড়ালো গিয়ে শেষ পর্যন্ত? যে যোগফল ক সমান কি? অবশ্যই যোগফল। তা আমি লিখব, আমি ককে যোগফল ধরছি, এর আগে যোগফল সমান ক ধরছি। যোগফল সমান এই 1কে প্রথম সংখ্যা, 1কে প্রথম সংখ্যা যোগ 10কে শেষ সংখ্যা, শেষ সংখ্যা গুণের জায়গায় গুণ। 10 কি? কতটি পদ নিয়েছি আমরা? 10 20টি সংখ্যা। কয় জোড়া হয়েছে? 10 জোড়া হয়েছে। এই জায়গায় আমরা ধরবো পদের সংখ্যা। পদের সংখ্যা কত? 10। পদ সংখ্যা কত? 10। এইদিকেও 10, এইদিকেও 10। জোড়ায় ধরলে 20টায় 10 জোড়া, আর যদি এই দিকে ধরি যদি 10, এই দিকে ধরি যদি 10, তাহলে আমার পদের সংখ্যা কয়টা? 10টা। পদের সংখ্যা ভাগ কত? 2। তাহলে আমরা এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল থেকে একটি কৌশল বা প্যাটার্নে দাঁড় করাতে পারলাম। কি দাঁড় করাতে পারলাম? যে যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। এই দুইটি প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফলকে পদ সংখ্যা দ্বারা গুণ করলে, গুণফলকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে একটি বা কয়েকটি সংখ্যার, 10টি সংখ্যার, প্রথম 10টি সংখ্যার, 20টি সংখ্যার যে কোনো সংখ্যা যোগ আকারে থাকলে, পাশাপাশি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগ আকারে থাকলে অবশ্যই তার যোগফল নির্ণয় করা যাবে। যদি কয়েকটি সংখ্যা যোগ আকারে থাকে তাহলে এই নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করা যাবে। মনে করো তোমাদের বইয়ের মধ্যে দিয়েছে, একটি কাজ দিয়েছে। কাজটি কি? যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করব। প্রথম সংখ্যা কত? 1। শেষ সংখ্যা কত? 15। হ্যাঁ, পদ সংখ্যা কত? 15। কারণ প্রথম 1 থেকে 15 পর্যন্ত যাও, আবার 15 থেকে 1 পর্যন্ত যাও, 30টা সংখ্যা। উপরের সারিতে পদের সংখ্যা 10টা, নিচের 15টা, নিচের সারিতে পদের সংখ্যা 15টা, 30টা। 30টা কয় জোড়া? 15 জোড়া। প্রতি ক্ষেত্রে পদের সংখ্যা কত? 15টা। তো এই জায়গায় তুমি 15 লেখো। ভাগ কত? 2। 16 ভাগ 2 অবশ্যই গুণ 15 কত? 31। কত হবে? 31 হবে। ভাগ হবে, অবশ্যই নির্ণয় হবে। যে সংখ্যা যেটা আছে অবশ্যই নির্ণয় হবে। তুমি যদি এইভাবে নির্ণয় না করে এভাবে করো, 2 1 2, 8 2 গুণা 16, তে যাও বাদ দাও, কত হয় দেখো? 8 8 15 যত হয় তত হবে।
5 8 40, 40 শূন্য, 8 একে 8, 8 আর 4 12, কত? 120। অবশ্যই কত হবে? 120 হবে। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। দেখি আমরা কত লেখা আছে। আসো, প্রথম 10টি হচ্ছে, প্রথমে বিজোড় সংখ্যা 1 3 5 7 9 11, তারপরে কত আছে? 13 15 17 19। ওকে, এই প্রথম 10টি বিজোড় সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করব। আমরা জানি যে প্রথম 10টি বিজোড় সংখ্যা যোগ করলে কত হবে? 100 হবে। কত হবে? 100 হবে। এই জায়গায় লক্ষ্য করে দেখো, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো। কত? প্রথম সংখ্যা কত? 1, লাস্টের সংখ্যা কত? 1 19 20। প্রথম থেকে দ্বিতীয় সংখ্যা, শেষ থেকে দ্বিতীয় সংখ্যা 3 যোগ 17 20। প্রথম থেকে তৃতীয় সংখ্যা, শেষ থেকে তৃতীয় সংখ্যা 5 যোগ 15, কত? 20। এর মানে প্রতি ক্ষেত্রে তার যোগফল, প্রতি জোড়া সংখ্যার যোগফল কত হচ্ছে? 20 হচ্ছে। এর মানে আমি 20 পাবো। এইটা এখানে সংখ্যা কয়টা? 10টা। 10টায় কয় জোড়া পাবো? 20 জোড়া পাবো। 20 জোড়া কত? 5 20 100। আমরা এগুলা নির্ণয় করতে পারবো কি পারবো না? অবশ্যই আমরা নির্ণয় করতে পারবো। আবার লক্ষ্য করি, খুব ভালোভাবে ঠান্ডা মাথায়। যে জিনিসটি হলো যে 1 যোগ 3, 1 আর 3 যোগ করলে কত হবে? 4। 4 কোন ধরনের সংখ্যা? অবশ্যই পূর্ণ বর্গ সংখ্যা। 3 এবং 1 যোগ করলে 4, 4 অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা। বইতে দিয়েছে একটি, বাদ দিলাম। তারপরে 1 3 কত? 5 যোগ করলে কত হবে? 4, 4ও একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপরে কত? 1 3 5 7, কত হবে? 16, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপরে কি নয়? 1 3 5 9, কি বললি? 7 9, কত হবে? 25 হবে। 25ও একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপরে কত? 1 3 5 7 9, কত? 11 যোগ করে দেখো, তা একটি কি কোন ধরনের সংখ্যা? 34, তাও পূর্ণবর্গ সংখ্যা। তা আমরা দেখতে পাচ্ছি কয়েকটি পাশাপাশি বিজোড় সংখ্যার যোগফল অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা। কি দেখতে পাচ্ছি? পূর্ণবর্গ সংখ্যা দেখতে পাচ্ছি, সংখ্যার সাহায্যে দেখতে পাচ্ছি। এরপরে আমরা কি দেখব? জ্যামিতির সাহায্যে আমরা দেখব, বা জ্যামিতিক প্যাটার্ন দিয়ে দেখব যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বর্গগড় নিয়ে আমরা দেখব তা নির্ণয় করতে পারি কি পারি না। লক্ষ্য করো, আমি ক্ষুদ্র একটি গড় নিলাম, বর্গের গড় কত? 1। এই গড় 1 একক ধরলাম। তার সাথে আমি আরও 2টা ক্ষুদ্র গড় নিলাম। ওকে, 3টা। এই জায়গায় 1টা, এই জায়গায় 3টা। 1ও বিজোড় 3ও বিজোড় নেই। এই সংখ্যা 2টি দ্বারা
এই যে সংখ্যা আছে এই সংখ্যা দুইটি দ্বারা কি তৈরি হয় খুব ভালোভাবে দেখো। এই ক্ষুদ্রগড় এই ক্ষুদ্রগড় ক্ষুদ্রবর্গ একক, এই ক্ষুদ্রবর্গ একক, এই ক্ষুদ্রবর্গ একক, এইটুকু ওই জায়গায় নিয়ে নাও। দেখো এই যে এটা আছে এইটাও কি একটি, যে আমরা জানি বর্গক্ষেত্র যে চতুর্ভুজের 4 বাহুর দৈর্ঘ্যই সমান তা বর্গক্ষেত্র, বা যে চতুর্ভুজের একটা বাহুর দৈর্ঘ্য সমান তার 4টি বাহুর দৈর্ঘ্য সমান, ওই বাহুর এই বর্গ এই ক্ষেত্রটাই বা এই চতুর্ভুজ ক্ষেত্রটাই কি বর্গক্ষেত্র। তাহলে আমরা এই সংখ্যাকে 4 বলতে পারি না? এখানে 4টে আছে না নাই? আছে। এই 4 কি পূর্ণবর্গ সংখ্যা নয়? অবশ্যই 4 পূর্ণবর্গ সংখ্যা। তারপরে আমরা কত নেই? 1 3 5 5 নেব। 1 2 3 হয়ে গেল। ওকে 1 2 নাও 3 নাও নিলাম। ওকে তারপরে যাও আমরা কি করব, এই দুইটা সংখ্যা দ্বারা কত পেয়েছি? 4। এই সংখ্যাগুলো আবার নেই 1 2 3। ওকে 1 2 1 2 3। আমরা কি এই জায়গার মধ্যে এই সংখ্যাগুলো কি বসাতে পারি না? 1 2 1 2। লক্ষ্য করো আমরা এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটা এখানে নিতে পারি কি পারি না? অবশ্যই পারি। তারপরে কি করব, আমরা অন্য কালার দিয়ে এটা একটা বর্গক্ষেত্র হবে কি হবে না? তাও তো একটি বর্গক্ষেত্র হবে। এখানে 5 নিয়েছিলাম, এখন যখন এইখান থেকে 4টি আর এখান থেকে 5টি নেব কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে কি হবে না? তাও তো হবে। তারপরে আমরা একটি সংখ্যা নেই, কত নেব? 1 3 5 7 নেই, কি হবে? 1 2 3 4। হয়েছে না? হয়েছে না? হয়েছে। নম্বর দিকে বাড়ছে 1 2 3 4। ওই সংখ্যাটুকু এখানে বসিয়ে দেই। 1 2 3 4 লম্ব বরাবর বসিয়ে দেই। 1 2 3 4। আবার এই যে সংখ্যা যেগুলো আছে এই সংখ্যাগুলো বসিয়ে দিই। প্রথমে কত? 1 2। ওই সংখ্যাটা এই জায়গায় বসিয়ে দেই, একটু ছোটো বড়ো হয়ে গেছে। ওকে তারপরে কত? 1 2। প্রথমে এই যে ছোট্ট বর্গটা তা তো একটি পূর্ণবর্গ সংখ্যা। বর্গক্ষেত্রে 2 বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তারপরে আমরা কি দেখব, এই যে সংখ্যা যেটা আছে 3টা, কত? 1 2 3। এইদিকেও 1 2 3 হবে কি হবে না? অবশ্যই হবে। আর যদি এই দিকে চিন্তা করি, যদি যে 1 2 1 2 3 1 2 3, আমরা কি 1 2 3 এটা সমান লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। অবশ্যই কি করি আমরা পারি, যে এটা একটা বর্গক্ষেত্র আর এটা একটা বর্গক্ষেত্র। তারপরে এটা দেখো, এটা একটা বর্গক্ষেত্র হয় কি না? হয় না। কয়টা? 1 2 3 4 1 2 3 4। লক্ষ্য করো কত হয়? এটা যদি 9 হয় কত হবে? এটা 16 হবে। আমরা এই জায়গায় দেখলাম 1 3 4, আবার 4-এর সাথে 5 যোগ করলাম 9, আবার এই 9-এর সাথে কত যোগ করলাম? 7, 16 হয়ে গেল। তো জ্যামিতিক আকৃতিতে ছোটো ছোটো বর্গক্ষেত্র নিয়েও যদি আমরা একটি মানে সাজাতে পারি, এই ক্রমে যদি সাজাতে পারি, দৈর্ঘ্য প্রস্থ বরাবর সাজাতে পারি, তাহলে আমরা এক্ষেত্রেও একটি পূর্ণবর্গ সংখ্যা বা একটি বর্গ সংখ্যা পাবো, বা বর্গাকার ত্রিভুজ পাবো। বর্গ এর মতো একটি চতুর্ভুজ পাবো, সরি ত্রিভুজ নয়, বর্গের মতো একটি চতুর্ভুজ পাবো যার দৈর্ঘ্য সমান প্রস্থ সমান। বর্গ অবশ্যই একটি দ্বিমাত্রিক বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ রয়েছে। এখন তোমাদের বইয়ের মধ্যে 5 নম্বর পেজের মধ্যে বলেছে যে যদি ক সংখ্যক নেই, যদি আমি ক সংখ্যক নেই অবশ্যই আমার কি হবে? কি হবে? ক্রমিক
এই জায়গায় লিখি যে ক্রমিক, এই জায়গায় লিখি ক সংখ্যক, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান কি হবে? ক স্কয়ার হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। যেটি সংখ্যা বলবে, আমি ক্রমিক সংখ্যা ততটি নিয়ে তাকে বর্গ করব, হয়ে যাবে আমার। চলো পরবর্তী সংখ্যাতে। লক্ষ্য করো তোমার বইয়ে 5 নম্বর পেজে দেওয়া আছে 1.3-এ সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। কি আমরা লিখি? সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, বা প্রকাশে তাক লাগবে না। সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আমরা সংখ্যা নেই। কি সংখ্যা নেই? সর্বপ্রথম সংখ্যাটি 2 নেই, নিলাম। এই সংখ্যাটি 2 নেওয়ার পরে এই জায়গায় লক্ষ্য করো, আমি যদি 1 + 1 লিখি, 1কে 2 বার গুণ করি, এই 1কে 2 বার গুণ করি, 1কে আমি যতবারই গুণ করি না কেন 1 থাকবে। 1 + 1 সমান কত হলো? আমার 2 হলো কি হলো না? অবশ্যই আমার 2 হলো। তারপরে আমরা পরবর্তী সংখ্যাতে চলে যাই, যে পরবর্তী সংখ্যাটি হলো 5। পরবর্তী সংখ্যাটি যদি অবশ্যই 5 হয়, কি দেখব আমরা? এই 5 দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। 5কে আমরা এইভাবে কি বলতে পারি না? 1 + 4। আবার 1কে যতবারই বর্গ করি না কেন 1 পাবো। তারপর 4কে আমরা কি এভাবে লিখতে পারি না? 2 এর উপর স্কয়ার। 1 2 স্বাভাবিক সংখ্যা কিনা? স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা কিনা? অবশ্যই 1 2 স্বাভাবিক সংখ্যা। এবং বলছে কি রূপে? বর্গ। 1-এর উপরে বর্গ আছে, মানে এই 2কে বর্গ বলে। সমষ্টি, এই যোগফলকে সমষ্টি বলে, এই যোগ চিহ্নকে। কয়টি সংখ্যা? 2টি সংখ্যা। 2টি সংখ্যাকে যখন আমি যোগ করব তখনই না যোগফল বের হবে। তাই 2টি সংখ্যার বর্গের যোগফল হবে 1 2। 2টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। কতকে প্রকাশ করা যায়? 5কে প্রকাশ করা যায়। তারপরে আমরা কত দেখব? 10। 10কে যদি এভাবে বলি, তে 1 + 9, 1-এর উপরে 2 দেব, বর্গ দেব। তারপরে কি করব? 3-এর উপরে বর্গ দেব। 3 3 9, আর 1 যোগ করলে কত হবে? 10 হবে। তারপরে কত দেব? 13। 13কে যদি আমরা করি, 4 লিখব, 9 লিখব। এই 4কে লিখলে যদি 2-এর উপরে স্কয়ার হবে, 3-এর উপরে স্কয়ার হবে। তো 2 3 ক্রমিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি বর্গের? 2টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করলাম। এভাবে বলছে যে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে 2টি সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায়। এবং আমাদের বইয়ের মধ্যে আরও কিছু উদাহরণ দিয়েছে, যেমন আরও কয়েকটি উদাহরণ আছে। কত? 50। এই 50কে বলছে 2টি উপায়ে। আমরা এখানে তো একটি উপায়ে করেছি, 2টি উপায়। আমরা একেভাবে কি বলতে পারি না? 1 বলতে পারি না, এবং 49 বলতে পারি না। অবশ্যই বলতে পারি। 1-এর উপরে বর্গ দাও, 1কে 2 বার গুণ করলে 1ই হবে। 7-এর উপরে স্কয়ার দাও বা বর্গ দাও, 7 7 49, আর 1-এ 50। মানে এই 5কে 2টি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। তারপরে আমরা আরেকটি সংখ্যা দেখব। এই 50কে এভাবে 5-এর উপরে স্কয়ার দেওয়া, 50কে আমরা এভাবে লিখি 25 + 25। এই 25কে বা কি বলবো? 5-এর উপরে স্কয়ার দাও 25, 5-এর উপরে স্কয়ার দাও। হয় না? হয় না? 2টি সংখ্যার বর্গের
সমষ্টি রূপে প্রকাশ। যোগফল যে কথা, সমষ্টি একই কথা। আবার আছে কত? 65। এই 65কে করলে কত করব? 1 64। 1 উপরে স্কোয়ার দাও, 8 উপরে স্কোয়ার দাও, 8 8 64। হয় কি হয় না? অবশ্যই হয়। তারপরে আমরা আরেকটি সংখ্যা দেখব, বইয়ের মধ্যে দেওয়া আছে, কাজের মধ্যে। কাজগুলো এগুলো মুছে দিই, পরবর্তীতে দেখব। কত আছে? 130। 130। আমরা 130কে কত কত উপায়ে প্রকাশ করব? সর্বপ্রথম হলো যে আমরা জানি যে 121 হলো পূর্ণবর্গ সংখ্যা। 121-এর সাথে কত যোগ করলে 130 হবে? 9। তাহলে লিখে নাও, এই জায়গায় 9-এর জায়গায় 3-এর উপরে 2, 11-এর উপরে 2। হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। তারপরে আমরা আরেকটি উপায় দেখতে পারি যে 30কে এইভাবে লিখতে পারি হয়তো, যে 7 7 49 একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপরে 9 9 81। এই দুইটা সংখ্যা আবার পূর্ণ সংখ্যা। এই দুইটি পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা আমরা কি করতে পারি? 7-এর উপরে স্কোয়ার, 7 7 49। 8-এর উপরে স্কোয়ার দাও, 8 9 কি ভুল লিখছি, 9 লিখছি। 9 হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 130কে আমরা দুইভাবে রূপে প্রকাশ করতে, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে, 7 এবং 9 এর বর্গের সমষ্টি রূপে আমরা 130কে প্রকাশ করতে পারি। 130 আছে। তারপর আমরা আরো কয়েকটি সংখ্যা দেখব। সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 170। 170কে আমরা কি কি উপায়ে প্রকাশ করতে পারি? দেখো, লক্ষ্য করো। আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা আছে 169। 1 দিয়ে দেব, 1-এর উপরে স্কোয়ার হবে, অবশ্যই বর্গ হবে। আর আমরা জানি যে 13কে বর্গ করলে 169 পাওয়া যায়। তাহলে 170-এর একটি উপায় পেলাম। আরেকটি উপায় আমরা দেখব। আরেকটি উপায় কি? দেখো, যে 49 যোগ 121। 1 আর 9 10, 10-এর 0 রয়ে গেলে 2 আর 4 6, 6 আর 1 7, 1-এর জায়গায় 1। এই 49কে কি আমরা লিখতে পারি না 7-এর উপরে স্কোয়ার? আর 121কে কি আমরা লিখতে পারি না 11-এর উপরে স্কোয়ার? দুইটি সংখ্যার বর্গের রূপে। প্রথমে 1 এবং 13, আর তারপরে 13 এবং 7 এবং 11 এর দুইটি সংখ্যার বর্গের বর্গ 2 2 বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি কি পারি না? অবশ্যই আমরা পারি। তারপরে একটি সংখ্যা কত আছে? 185 আছে। 185 আমরা কয়টি উপায়ে প্রকাশ করব? সর্বপ্রথম দেখো, আমরা লিখি কত? 16 যোগ 169। এই 16 কত? 4 4 আর 16, 69 কত? অবশ্যই 13। তো দেখা যাচ্ছে 185কে মানে 16 আর 169 যোগ করলে 185। 185কে আমরা 4-এর উপরে স্কোয়ার এবং 13-এর উপরে স্কোয়ার দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। অবশ্যই প্রকাশ করতে পারি। তারপরে কত হবে? আমরা দেখি যে 64 যোগ 11 হয় 11 বলে 121। এই 1 1 আর 4 5, 2 আর 6 8, 1-এর জায়গায় 1। এই সংখ্যাকে আমরা কি লিখতে পারি না 8-এর উপরে স্কোয়ার? আর 121-এর পূর্ণবর্গ, 121 পূর্ণবর্গ সংখ্যা, তাকে বর্গমূল করলে কত? 11 হয়। আর 11কে দুইবার বর্গ করলে 121 হয় কি হয় না? অবশ্যই দেখলাম এই সংখ্যাটিকেও দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। কয় রূপে প্রকাশ করা যায়? প্রথম সংখ্যাকে দুইভাবে দেখলাম, দ্বিতীয় সংখ্যাকে আমি দুইভাবে দেখলাম, তৃতীয় সংখ্যাকে আমি দুইভাবে দেখলাম। ওকে, আমরা পরবর্তী সংখ্যায় চলে যাব। কত?
1 18 6 17 10 15 দেখো আমরা সর্বপ্রথম জানি 324 না লিখতে পারি, 325 না লিখে 324 লিখতে পারি, 1 লিখতে পারি, অবশ্যই হয়। এই একের উপরে স্কোয়ার দাও বা বর্গ দাও, আর 324 এর বর্গমূল কত আমরা জানি 18। 18কে আবার যদি তুমি কি করো, দুইবার বর্গ করো, কত হবে 332। তাহলে এই 325কে আমি একটি উপায় করলাম, বইতে বলেছে 3টি উপায়, দেখবো আমি 3টি উপায়ে করা যায় কি যায় না। তারপরে লক্ষ্য করো যে যদি আমি বলি 36 আর যদি আমি কত লিখি 17 17 200 কত 89, 289 দেখি হয় কি না। 9 আর 6 15, 15-এর 5 রয়ে গেল 1, 8 আর 3 কত 11, 11 একে 12, 12-র 2 রয়ে গেল 1, 2 আর 1 3 অবশ্যই। তাহলে আমি লিখতে পারি 6-এর উপরে স্কোয়ার 6 6 36 আর 289 এর বর্গমূল কত 17। 17কে দুইবার গুণ করলে কত হয় 289 হয়। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় উপায়ে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তারপরে কী হবে দেখো, আমরা যদি 100 লিখি আর কত লিখি 225, লক্ষ্য করে 100কে লিখলে কি 10-এর উপরে স্কোয়ার হয় না। আর আমরা জানি যে 15কে দুইবার বর্গ করলে 225 হয় কিনা হয় না, অবশ্যই হয়। তো 325কে কয়বার দেখলাম 3টি উপায়ে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। ওকে, তারপরে আমরা চলে যাব একটি গুরুত্বপূর্ণ টপিকে। যেভাবে আমাদেরকে বলেছে যে ম্যাজিক, এইভাবে ম্যাজিক হবে। আমাদেরকে বলেছে ম্যাজিক বর্গ গঠন। ম্যাজিক বর্গ গঠন, ম্যাজিক বর্গ গঠন। দেখবো আমরা ম্যাজিক বর্গ নেব। কয়টি সংখ্যা নেব? মনে করো আমি 3 ক্রমের ম্যাজিক বর্গ নেব। 3 ক্রমের ম্যাজিক বর্গ। তিন ক্রমের ম্যাজিক বর্গ নেব এবং 3 ক্রমের ম্যাজিক বর্গ নেওয়ার পরে আমি সংখ্যাগুলোকে লিখবো, 1 থেকে 9 পর্যন্ত লিখবো। 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলোকে আমি লিখব। লেখার পরে এই ঘরের মধ্যে, মানে এই 9টি সংখ্যার মধ্যে এই যে একমাত্র কেন্দ্র বরাবর যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যা ছাড়া বাকি সংখ্যাগুলো আমি প্রথমে মুছে দিই, বা আমি আরেকটি নিতে পারি, আরেকটি সংখ্যা নিতে পারি। হয়ে গেল এই কেন্দ্রের যে সংখ্যাটি 5 রয়ে গেল। এইটা থাকার পরে কর্ণ বরাবর আমি সংখ্যাগুলো জোড় সংখ্যা বসিয়ে দেব। এই জায়গায় 1-এর জায়গায় কত ছিল 2, আমি এই জায়গায় 2 বসিয়ে দেব। এই জায়গায় কত বসিয়ে দেব আমি এই কর্ণ বরাবর, বলছে বারবার বলছে আমি যোগফল বসাবো। এখানে কত আছে 4, আমি এই জায়গায় কর্ণ বরাবর বসিয়ে দেব 4। এখন লক্ষ্য করো, আমরা জানি যে ম্যাজিক বর্গের মধ্যে পাশাপাশি উপর নিচ কর্ণ বরাবর কোনাকুনি যেটা বলে। এখন যদি তুমি 2 কি 4 যোগ করলে কত হবে 15 হবে, তো হবে যোগফল কত হবে 15। তাহলে দেখো 2 আর 4 6, 15 থেকে যদি 6 চলে যায় তাহলে কত থাকে, অবশ্যই কত থাকে 9। আমরা এই জায়গায় 9 বলতে পারি। আমাদেরকে আবার বলেছে যে কর্ণ বরাবর জোড় সংখ্যা হবে। এই জায়গায় 6, এই জায়গায় হবে, এই জায়গায় কত 8, এই জায়গায় 8 হবে। হবে কি হবে না? হবে 8 আর 6 কত 14 আর 1 15। এই জায়গায় দেখো 9 আর 1 10, 10 আর 5 15। এই জায়গায় আমরা 6 আর 8 কত 6 আর 2 8, 8 আর সাথে 15। এই জায়গায় দেখো 8
আর 12, 8 আর 4 কত 12, 12 আর 3 15। এখন যদি তুমি পাশাপাশি যোগ করো 2 যোগ 9 যোগ 4 তাও 15 হয়। যদি 7 যোগ 5 যোগ 3 করো তাও 15 হয়। যদি তুমি 6 যোগ 1 যোগ 8 যোগ করো তাও 15 হয়। আবার যদি বলো না আমি ওভাবে করবো না, আমি উপর নিচ করব, দেখো 2 যোগ 7 যোগ 6 কত হবে 15 হবে। এইদিকে করো 9 যোগ 5 যোগ 1 কত হবে 15 হবে, 15 হবে। তারপর আমি এই দিকে করলাম 4 যোগ 3 যোগ 8 তাও কত হবে 15 হবে। এখন বলা না আমি তো এভাবে করবো না, আমি এই দিকে করব, এই দিকে করব। করো 5, 2 আর 5 8, 2 আর 5 7, 7 আর 8 15। আবার দেখো 5, 5 আর 6 কত 11, 11 আর 4 কত 15। মানে 6 যোগ 5 যোগ 4 যোগ করলে হোক কত হয় 15 হয়। তুমি এই দিকে যোগ করো তাও হবে, এই দিকে যোগ করো তাও হবে। মানে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন যদি করি তাহলে আমরা যে সংখ্যা পাবো তা 15 পাবো। কি পাবো? ডানে থেকে বামে, বামে থেকে ডানে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, কোনাকুনি বা কর্ণ বরাবরও আমরা প্রতি ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কত পাবো 15 পাবো। যোগ করলে যোগফল সংখ্যাগুলোর যোগফল 15 পাবো। কয় ক্রমের? 3 ক্রমের ম্যাজিক বর্গ। আমরা যদি 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করি কি দেখব? প্রথমে আমরা গড় বানিয়ে নেব। কত? 1 2 3 4, 1 2 3 4 নিলাম সংখ্যাটা। কত লিখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি 16টি করে 16টা সংখ্যা বসিয়ে নিলাম। ওকে, তারপরে আমি কি করব দেখো, কর্ণ বরাবর আমি সংখ্যাগুলো মুছে দেব। এই কর্ণ বরাবর কত? 1 6, তারপরে কত হবে? 11 হবে, 16 হবে, আমি মুছে দেব। তারপরে কত? 13 10 7 4। এই সংখ্যাগুলো কর্ণ বরাবর আমি মুছে দেব। মুছে দিলাম। এই কর্ণ বরাবর মুছে দেওয়ার পরে আমাকে কি করতে হবে? এই সংখ্যাগুলো যেভাবে ছিল তার ঠিক উল্টোভাবে লিখতে হবে। এখানে কত ছিল? 1, 1-এর জায়গায় আমি 16 বসিয়ে দেব। এখানে 16 ছিল, আমি 1 বসিয়ে দেব। এখানে কত ছিল? 6, আমি এই জায়গায় 6 বসিয়ে দেব। এখানে কত ছিল? 11, এই জায়গায় 11 বসিয়ে দেব। এই জায়গায় কত ছিল? 13, আমি 13 সংখ্যা ওই জায়গায় বসিয়ে দেব। এই জায়গায় কত ছিল? কত? 4, আমি এই জায়গায় 4 বসিয়ে দেব। এই জায়গায় কত ছিল? আমি জানি 9, এই 9 সংখ্যাটুকু এই জায়গায় বসিয়ে দেব। এই জায়গায় কত ছিল? 10, আমি এই জায়গায় বসিয়ে দেব। এখন দেখো, যদি আমি পাশাপাশি বামে থেকে ডানে যাই, বামে থেকে ডানে যাই, বামে থেকে ডানে যাই, বা ডান থেকে বামে যাই, উপর থেকে নিচে যাই, নিচ থেকে উপরে যাই, বা কোনাকুনি বা কর্ণ বরাবর যাই, তাও আমার প্রতি ক্ষেত্রে যোগফল হবে 34। দেখি কিভাবে হয়। 2 যোগ 16 যোগ 2 যোগ 3 যোগ 13 কত হয়? 16 আর 2 18, 18 আর 3 21, 21 আর 13 যোগ করলে 34 হবে। আবার দেখি কত? 5, 5-এর সাথে কত যোগ করি? 11, 11-এর সাথে 10 যোগ করি, 10-এর সাথে 8 যোগ করি। 5 আর 11 16, 16 আর 8 কত? 16 আর 10 26, 26, 26 আর 8 কত হয়? 34 হয়। আমি দেখি কর্ণ বরাবর বসিয়ে দেখি, এই দিকে বসিয়ে দেখি কত? 4 9 10 13 কত হয়? 4 আর 9 অবশ্যই 13, 13 13 26, সরি 9 13, 13 আর 13 26, 26 কি ভুল লিখলাম?
4 আর 9 অবশ্যই কত হবে? 13 হবে। 13 13 26, 26-এর সাথে আমি কত যোগ করব? 10, 34 হয়ে যায়। হ্যাঁ, এই জায়গায় আমার একটা সংখ্যা ভুল হয়েছে। এই জায়গায় কি সংখ্যা ভুল হয়েছে? যে এই জায়গায় ছিল 7, আমি এই জায়গায় 7 নিয়ে আসব। এই জায়গায় ছিল কত? আমার 10, আমি এই জায়গায় 10 নিয়ে নেব। একটু ভুল হয়েছে। তাহলে কত হবে? 7। তাহলে 4 আর সাথে 11, 11 আর 10 21, 21 আর 13 34। আমি কারেকশন করে নিলাম। যদি তোমার ভুলও হয় যদি, তারপরেও তুমি পারবে, কারণ তুমি নিজে 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 ঠিক করে নেবে। এটাই হচ্ছে প্যাটার্ন বা ম্যাজিক বর্গ গঠনের নিয়ম। তুমি বলে না আমি এই দিকে এই কোনাকুনিভাবে যোগ করব, তাহলে কত হবে? 16, তারপরে কত হবে? 11, তারপরে কত হবে? 6, তারপরে কত হবে? 1। যোগ করো, যোগ করলে 16 আর 11, অবশ্যই 16 আর 11 যোগ করো, 1 আর 6 7, 2 2, কত হলো? 1 আর 6 7, 1 আর 1 2। এখানে আমি ভুল করছি। 16 11 6 1, হ্যাঁ 6 যোগ করো, কত হবে? 33, 33-এর সাথে 1 যোগ করো, কত হবে? 34 হবে। অবশ্যই কত হবে? 34 হবে। তুমি পাশাপাশি যোগ করো, উপর নিচ যোগ করো, নিচ উপর যোগ করো, কোনাকুনি যোগ করো, প্রতি ক্ষেত্রে 4 ক্রমের ম্যাজিক বর্গের যোগফল হবে 34। আমাদেরকে বলেছে, মানে একটা কৌশল ব্যবহার করেছি আমি। 3 ক্রমের ক্ষেত্রে এক কৌশল, আমি এক কৌশল ব্যবহার করেছি। 4 ক্রমের ক্ষেত্রে আরেকটি কৌশল ব্যবহার করেছি। তুমি ভিন্ন উপায়ে, ভিন্ন কৌশল ব্যবহার করে তুমি 34 নির্ণয় করতে পারো। এরপরে রয়েছে 4 ক্রমের, পরে 5 ক্রমের, 6 ক্রমেরও ম্যাজিক ক্রমে রয়েছে। 4 ক্রমের, 5 ক্রমের এই দুইটি সংখ্যা তোমার বইয়ের মধ্যে হোমওয়ার্ক দিয়ে দিছে, তুমি নিজে করে দেখতে পারো, তা তুমি পারবে। অবশ্যই কী করবে? পারবে। আমরা যখন এই সংখ্যাগুলো দেখলাম, আমি যে এত স্মার্টভাবে পড়াচ্ছি তা নয়, একবার অ্যাবনর্মাল, যখন ভুল হচ্ছে আমি তাকাচ্ছি, দেখছি, চিন্তা করছি। যখন তুমি এইগুলা ঠিক করবা, তোমার নিজের অঙ্ক ঠিক হয়ে যাবে। প্যাটার্ন তোমার কাছে কোনো কিছুই মনে হবে না, এবং সংখ্যাগুলো তোমার কাছে একটি মজার বিষয় হয়ে যাবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।